নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা একটা স্পেশাল ভিডিও, বাস্তুর ছোট ছোট কিছু জিনিস দেবো, মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। পুরো ভিডিওটা শুনে নিন, কাজে কোনো না কোনোভাবে লেগে যাবে। প্রত্যেকের বাড়ি কিছু, আমি বহু বাস্তু ভিজিট করেছি, বহু বাস্তু দেখেছি এবং সেখান থেকে কিছু জিস্ট আপনাদের কাছে আমি এই ভিডিওতে তুলে ধরছি বা ধরার চেষ্টা করেছি। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, অল নোটিফিকেশান অন রাখতে পারেন, ডেসক্রিপশান দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করি। বাস্তুতে বিশেষ কিছু ভুল আমরা নিয়মিতভাবে প্রত্যেক দিন করি বা বিশেষ কিছু ভুল করা রয়েছে, সেগুলো একটু চেঞ্জ করার কথা বলবো। খরচার ব্যাপার নেই, একটু চেঞ্জ করতে বলছি। জাস্ট এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন। আমার মনে হয় তাহলে অনেকাংশে আপনারা শুভ ফল পাবেন। আমি 5-6টা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। তাহলে চলুন সেইভাবে শুরু করি বা শুরু করা যাক। আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কারোর জমিদার বাড়ি নেই, যে 2 বিঘে জায়গার ওপর বাড়ি, বা আগেকার দিনে গ্রামের দিকে যে বাড়িগুলো ছিল বা শহরের বাড়িগুলোও ছিল, যে বৈঠকখানা, অন্দরমহল, এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আজকের ডেটে 2 BHK ফ্ল্যাট, একটা রুম, এই তো আমাদের জীবন বা এই তো আমাদের সংসার। কিন্তু ওটাই তো আমাদের স্বর্গ, ওটাই আমাদের সেই জমিদার বাড়ির মতো অবস্থা। কারণ কি, এই বাড়িটার থেকেই আমাদের সব কিছু শুরু হয়। ধরুন আমি চাকরি সূত্রে হায়দ্রাবাদে পোস্টিং, ধরুন আমার বাবা মা পড়ে রয়েছে হয়তো কলকাতাতে নিউ টাউনে, তো আমার বাড়ি কোনটা? নিউ টাউন। তো তাহলে বাড়ির কিছু ভুল গণ্ডগোল তৈরি করে। আপনার ফ্ল্যাটে থাকুন আপনি বা বাড়িতেই থাকুন, একটু চেঞ্জ করতে হবে। প্রথমত হচ্ছে ওপেন ঠাকুর ঘর মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ওপেন মানে খোলা ঠাকুর ঘর হয় কি, বাড়ির জায়গা কম, স্পেস কম। আমি বহুজনের ক্ষেত্রে দেখেছি যে বাড়ির জায়গা কম বা স্পেস নেই বা কিছু একটা, ধরুন 750 স্কোয়ার ফিটের মধ্যে তাদের বাড়ি, তো ঠাকুর রাখার জায়গা নেই, তারা একটা খোলা জায়গায় ঠাকুর রেখেছেন, একটু শিবলিঙ্গ রেখেছেন, একটা মা লক্ষ্মীর ফটো রেখেছেন, এইভাবে একটা ছোট্ট সিংহাসন রেখে। খোলা ঠাকুর ঘরে বাড়ির সমস্ত এনার্জি নষ্ট করে দেয়। পজিটিভ এনার্জি বলে কিছু থাকে না। ঠাকুর ঘর কেন? বাড়ির একটা পজিটিভ এনার্জি বাড়ানোর জায়গা। তো তা সেটা যখন আমরা খুলে রাখবো, ওপেন রাখবো, ধরুন একটা হতেই পারে যে আমার জায়গা নেই, আমি ঠাকুর রাখতে চাই বা ঠাকুর রেখেছি, জায়গাটিকে ঘিরে দিন, অন্তত কাপড় দিয়ে হলেও ঘিরে দিন। এবং অনেকে বাড়ির ঠাকুর ঘর সারাদিন খোলা রাখেন, খোলা রাখবেন না, বন্ধ করে রাখুন। ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন। যখন পুজো করতে ঢুকবেন, যখন পুজোতে ঢুকবেন বা ঠাকুর ঘরে ঢুকবেন, প্রয়োজন হবে খুলে ঢুকুন, কিন্তু খোলা রাখবেন না। এটা প্রথম নেগেটিভ পার্ট বা প্রথম নেগেটিভ পয়েন্ট। 2 নম্বর জায়গা হচ্ছে, 2 নম্বর দিক হচ্ছে ঈশান, মানে উত্তর পূর্ব কোণ। ঈশান কোণ নিয়ে আমি আগেও অনেক ভিডিও করেছি, কিন্তু ছোট ছোট টিপসগুলো তুলে ধরছি। তো ঈশান কোণ থেকে আগুন সরান। যদি ঈশান কোণের দিকে আগুন জ্বলে, আপনার ঘরের ঈশান কোণের দিকে আগুন জ্বলছে, ধরুন রান্না করছেন বা হিট প্রডিউস হচ্ছে কোনোভাবে, তাহলে বাড়ির শান্তি নষ্ট করবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করবে। ঈশান কোণ থেকে আগুন সরানো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ঈশান কোণের দিকে যদি নিউলি ম্যারিড কাপেলদের শোয়ার ঘর হয়, নতুন সদ্য বিবাহিত, ধরুন কেউ বা 1 বছর 2 বছর 3 বছর বিয়ে হয়েছে, তাদের দাম্পত্য জীবন ভালো চলবে না। ঈশান কোণ ঠাকুরের ঘর, পজিটিভ এনার্জির ঘর, এজেডদের ঘর, এজেডদের জায়গা। তা সেখানে যখন আমি ঠাকুর ঘর রাখছি বা কি বলবো আপনাদেরকে, নিউলি ঠাকুরের জায়গায় যদি নিউলি ম্যারিড কাপলরা থাকছেন বা এরা থাকছেন, তার একটা নতুন বিবাহিতদের কি প্রেম থাকবে, রোম্যান্স থাকবে বা বেড হ্যাপিনেস থাকবে, এই ব্যাপারগুলো থাকবে, সেটার দিক নয়। তাহলে সেখানে অশান্তি লাগতে বাধ্য। তাহলে ঈশান কোণ থেকে আগুন সরাতে হবে, হিট প্রডিউস হচ্ছে, এরকম জিনিসগুলো কিন্তু সরাতে হবে। এটা কিন্তু খেয়াল রাখুন। যদি আপনার ঈশান কোণে কোনোভাবে টয়লেট থেকে যায়, বাথরুম থেকে যায়, তার কোনো প্রতিকার নেই, আমার জানা নেই অন্তত, কিন্তু এটাকে চেঞ্জ করা যায় বা সরানো যায়। অনেকে উত্তরমুখে রান্না করেন, উত্তর দিকে মুখ করে রান্না, ধরুন আমি এই খুন্তি নাড়ছি এইভাবে, এটা মুখটা হচ্ছে উত্তর দিকে, এটা আরও বেশি এফেক্ট দেবে। খাওয়া মানে কি? শরীরে এনার্জি বাড়ানো। তো
উত্তর দিক বুধের দিক, নার্ভের দিক, সেই খাওয়াটা চাপ পড়বে, শান্তির খাওয়াটা নষ্ট করবে বলা হচ্ছে। তো এটাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি যখন ঈশান কোণের দিকে উত্তর দিকে মুখ করে রাখছেন, এটাকে একটু পারলে চেঞ্জ করুন, বা একটু চেঞ্জ করলে ভালো হয়। পূর্ব দিক বেস্ট, যদি পূর্ব দিকে করা যায় বেস্ট হয়। শোয়ার জন্য বেড যখন শুচ্ছি বিছানায়, উত্তর দিকে এবং পশ্চিম দিকে মাথা করে না শুন, শান্তির ঘুম নষ্ট করবে। উত্তর দিক এবং পশ্চিম দিকে মাথা করে, ধরুন আমি শুচ্ছি, আমার মাথাটা থাকছে উত্তর দিকে, হ্যাঁ, আমার পাটা থাকছে দক্ষিণ দিকে, এটা চলবে না। আমার পাটা থাকবে উত্তর দিকে, মাথাটা থাকবে দক্ষিণ দিকে, অথবা মাথা থাকবে পূর্ব দিকে, পা থাকবে পশ্চিম দিকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা ফলো রাখতে হবে। আর একটা মস্ত বড় ভুল হয়, দক্ষিণ দিকে নীল রং আপনার বাড়ির, আপনার শোয়ার ঘরের বেডে মানে শোয়ার ঘর বা আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি কোনো নীল রং রাখা হয়, একটা দেওয়াল নীল করে দিয়েছেন, প্রবলেমের শেষ থাকবে না, নিত্য অশান্তি তৈরি হবে, নিত্য অশান্তি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দক্ষিণ দিক নীল করা যাবে না। ব্লু হচ্ছে জলের কালার, দক্ষিণ দিক মঙ্গলের দিক, লাল, বুঝতে হবে। তো দক্ষিণ দিক কিন্তু নীল করা যাবে না বা যাচ্ছে না, এটাকে কিন্তু একটু মাথায় রাখুন বা একটু খেয়াল রেখে চলুন। পরের কথা হচ্ছে, অনেকে বাড়িতে অনেক রকম গাছ রাখতে চান। আজকের দিনে অনেক ধরনের গাছপালার চলন হয়েছে, বহু মানুষ ছাদ বাগান করছেন, বাড়িতে বাগান করছেন, খুব ভালো কথা, অবশ্যই করতে পারেন, সব ধরনের গাছই রাখতে পারেন। কিন্তু শোয়ার ঘরে কাঁটাযুক্ত গাছ, ক্যাকটাস জাতীয় গাছ না রাখুন, কণ্টকময় জীবন হবে। বাড়িতে যে কোনো গাছ বাড়িতে কিছু গাছ তাও রাখা যায় না, যেমন লতানে গাছগুলো অনেক সময় শোয়ার ঘরে রাখি না, রাখা উচিত নয় বলা হয়। এবং কণ্টকযুক্ত গাছ কোনোভাবে রাখা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। কারণ কাঁটা ফোটা ক্যাকটাস কাঁটা। এবার বলবেন তাহলে গোলাপ গাছ রাখবো? শোয়ার ঘরে কেউ গোলাপ গাছ রাখে না, গোলাপ গাছ ছাদে রাখে, বাড়ির ব্যালকনিতে কেউ রাখেন, আবার ধরুন বাগানে করেন। গোলাপের কাঁটাটা মেন নয়, গোলাপের মেন হচ্ছে ফুল। যে গাছের যেটা বৈশিষ্ট্য সেটা বুঝুন। আম গাছ কী পাই আমরা? আম পাই। তাহলে আম গাছ লাগাই কেন আমরা? আমের জন্য। হ্যাঁ, জবা ফুলের গাছ লাগাই জবা ফুলটার জন্য। গোলাপেরও ঠিক মেন হচ্ছে, যেখানে ক্যাকটাসটার বৈশিষ্ট্যই হচ্ছে কাঁটা। তো শোবার ঘরে রাখা যাবে না। আর একটা বড় ভুল আমরা করি, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ধরুন আমি দরজা দিয়ে ঢুকছি, তো আপনার বাড়িতে ধরুন ঢুকছি দরজা দিয়ে, আপনার বেডরুমের ভেতর পর্যন্ত আমি দরজা দিয়ে দেখতে পাচ্ছি। এটা মস্ত বড় ভুল, জীবনের প্রাইভেসি নষ্ট করে দেয় বলা হয়। জীবনের যে প্রাইভেসি, প্রত্যেকটা আমরা মানুষ, আমাদের প্রাইভেসি রয়েছে, আমাদের গোপনীয়তা রয়েছে বা কিছু। শোয়ার ঘর একটু প্রাইভেট হওয়া উচিত, তাতে প্রাইভেসি থাকে, সম্পর্কগুলো মধুর থাকে। দরজা দিয়ে ঢুকছি, শোবার ঘর একদম দেখা যাচ্ছে। এবার আপনার ঘরের স্ট্রাকচারটা ওইভাবে বানানো হয়ে গেছে, ভাঙা তো সম্ভব নয়। দরজা বন্ধ করে রাখুন, পর্দা ফেলে রাখুন, তাও আচ্ছা, কিন্তু ওটি না রাখুন। একদম দেখা যাচ্ছে ওপেন হয়ে রয়েছে, লোকে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার শোয়ার ঘরের বিছানাটা দেখতে পাচ্ছে, উচিত নয় এটা কিন্তু কোনো সময় করবেন না। আরেকটা জায়গা, উত্তর দিকের দেওয়ালে ধরুন যেটা উত্তর দিক, লাল রং রেখে দিলে সেখানে কিন্তু প্রবলেম আসতে বাধ্য। উত্তর দিক বুধের দিক, বুদ্ধি, মেধা, লাল হিট, উত্তেজনা, বা লাল মানে রক্ত, গরম রক্ত বলেন, রক্ত গরম। যখনই আমি লাল রং রাখবো বা লাল রঙের জিনিসপত্রগুলোকে রাখবো, সেখানেই দেখা যাবে যে বুদ্ধির বিকাশ হচ্ছে না, সবসময় টেনশান, টেম্পার লুজ করা, মাথা গরম করা, এই ব্যাপারগুলো চলছে বা এই জায়গাগুলো কন্টিনিউ হবে। তো এটা খেয়াল রাখতে হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সর্বদা ভারী করা উচিত। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম কোণ ভারী রাখা উচিত, যখন ভারী জিনিসপত্র, আসবাবপত্র, এবং অনেক সময় আমরা কিছু জিনিস থাকে না যেগুলো ইউজ করি না, বাড়ির এক কোণে জড়ো করে রেখে দিই, সেটা দক্ষিণ পশ্চিম দিকে নিয়ে যান। উত্তর পূর্ব কোণ অনেকেই জড়ো করে রেখে দেন, উত্তর পূর্ব কোণকে গ্যাঞ্জাম করে দেন, একদম সেই
চাপের করে দেন, এটা যখন হবে তখনই কিন্তু নানা রকমভাবে প্রবলেম আসবে। উত্তর পূর্ব দিক যদি ভাঙা হয়ে যায়, এল শেপ ভাঙা হয়ে গেছে, উত্তর পূর্ব দিকের কনস্ট্রাকশন ঠিক নেই, লোন শোধ হতে চাইবে না কোনো দিন, টাকার চাপ সারা জীবন রয়ে যাচ্ছে। অপরদিকে পূর্ব দিকে যদি সূর্যের আলো ঠিকঠাক না আসে, এগুলো তো করা যায়, এগুলো তো ছোট ছোট জিনিস। পূর্ব দিক থেকে সূর্যের আলো খেলছে না, সারাদিন বাড়ি অন্ধকার, সেই পূর্ব দিক যখনই অপরিচ্ছন্নতা থেকে যাবে তখন কিন্তু রোগ ছাড়তে চাইবে না, একের পর এক রোগ আসতে থাকবে। আজ আমি অসুস্থ, কাল আমার মা, পরশু আমার ভাই, এইভাবে এগুলো দেখুন, আমি যেগুলো বলছি আমি প্রত্যেকটা ভেবে এবং যেগুলো করা যায় সেইগুলোই। আমি বলছি না বাথরুমটা ভেঙে দিন, আমি বলছি না শোয়ার ঘরটাকে ভেঙে দিন, এটা কিন্তু ব্যাপার। তো এই জায়গাগুলোকে কিন্তু একটু ফলো রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। বাড়িতে সম্ভব হলে অন্তত একটা সাদা ফুলের গাছ রাখা যাবে, টবেও রাখা যাবে। বাড়িতে একটা তুলসী গাছ মাস্ট। অনেকে প্রশ্ন করেন তুলসী মরে যাচ্ছে, আবার নিয়ে এসে রাখবেন। বলা হয় তুলসী, যারা বিশ্বাস করবেন না তাদের ক্ষেত্রে আমার কিছু এসে যায় না, বলা হয় তুলসী কী করে, তুলসীর কাজ হচ্ছে নেগেটিভটাকে নিজের ওপর টেনে নেওয়া। তো তুলসী গাছ বারবার মরে যাচ্ছে মানে নেগেটিভ এনার্জি বা এফেক্ট রয়েছে, যেটাকে তুলসী নিজের ওপর নিচ্ছে, মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। আবার লাগাবেন তুলসী, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই এটাকে সাদা একটা ফুলের গাছ রাখুন। তুলসী গাছ বাড়িতে মাস্ট। কাঁটা গাছ হাঁটান, কোনো অসুবিধা নেই, হাঁটান। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, ড্যাম্প, ক্র্যাক, ধরুন ছাদের কোণগুলো দেখবেন একটু পুরনো বাড়ি হলে ড্যাম্প এসে যায়, ক্র্যাক এসে যায়, ছোটো ছোটো সূক্ষ্ম চির এসে যায়, এগুলোর বলা হয় রাহুর প্রভাব বৃদ্ধি পায়। তো রাহুর প্রভাব বাড়া মানে হচ্ছে অশান্তি, টেনশন, ঝামেলা, এগুলো বেড়ে যাওয়া, এগুলো গণ্ডগোলগুলো বেড়ে যাওয়া। তো এই জায়গাটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। লাস্ট পয়েন্ট যেটা বলে যাব, অনেকে চাকরি করেন বা সার্ভিস করছেন, সেটা সরকারি হতে পারে, প্রাইভেট হতে পারে, বা যে কোনো চাকরি হতে পারে, যে কোনো চাকরির জায়গা হতে পারে। চেষ্টা করবেন যদি একতলা বাড়ি হয় কিছু তো করার নেই, দোতলা বাড়িতে অনেকে থাকেন, অনেকে ফ্ল্যাটে থাকেন, 5তলা 7তলার মাথায় ফ্ল্যাট, মানে 6th ফ্লোর 4th ফ্লোর এরকম ব্যাপার, একটু উঁচুতে থাকার, মানে একটু উঁচু তলায় থাকার, কারণ আমরা চাকরিতে ওপরে উঠতে চাই। তো বাড়িতেও ওপরে থাকার একটু ব্যবস্থা করুন, ওপরে থাকার বা ওপরে একটু থাকাটা বেটার হয়, এটা আমি দেখেছি। একটু সহজ টোটকাগুলো দিচ্ছি, একদম ইজিগুলো দিচ্ছি, একটু উঁচুতে থাকার ব্যবস্থা করুন, এরা কিন্তু কর্মজীবনেও এফেক্ট দেয়। আর বাড়িতে যখন ঢুকবেন, সদর দরজা, যারা চাকরি, যারা ব্যবসা, যারা প্রফেশনাল, যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায়, বাড়িতে যেন মাথা একদম ঝুঁকিয়ে না বাড়িতে ঢুকতে হয়, এটা খেয়াল রাখবেন। মানে আমি দরজা দিয়ে ঢুকছি, মাথাটা নামিয়ে ঢুকতে হচ্ছে। ধরুন আমার এবার অনেক ক্ষেত্রে হয় কি, আমি ধরুন 6 ফুটের দরজা, আমার হাইট হয়ে গেছে 7 ফুট, সেটা এক্সেপশনাল কেস, কিন্তু আমার হাইট 5 ফুট, আমার দরজা করে রেখেছি 4 ফুট, নর্মাল হাইট নয় তো এটা, ছোট্ট একটা দরজা লাগিয়েছি, সেটা দিয়ে এন্ট্রি নিচ্ছি, পেছনের দরজা দিয়ে এন্ট্রি নিচ্ছি, সব মেন দরজাটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, এটা উচিত নয়। তো এগুলোকে, এই ছোটো জিনিসগুলো একটু ফলো করুন। আশা করব কিছু আপনারা জানতে পারলেন, কিছু ইনফরমেশান তুলে ধরতে পারলাম। তো এইটুকুই থাক না আজকে, আবার আসবো, আমি একটা সিরিজ তৈরি করেছি, পরপর দেবো আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন কী টপিকে ভিডিও চান, আলোচনা করব। ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।